রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে গতকাল বুধবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। র্যাব পরিচয়ে একদল ব্যক্তি নিরাপত্তা কর্মীদের মারধর করে এবং বেঁধে রেখে ভবনের গয়নার দোকান এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 36.5 লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। ছবিটি রাজধানীর ধানমন্ডি ৮ নম্বর সড়কের ভিকারুন্নেসা স্কুলের গলির 6তলা একটি ভবনের কক্ষের। গতকাল বুধবার ভোরে র্যাব লেখা কালো রঙের জ্যাকেট পরা কয়েক যুবক আসবাবপত্র তছনছ করে ডাকাতির উদ্দেশ্যে। শুধু এই কক্ষ নয়, ওই ভবনে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে তারা। পরে পাশের বাড়ির নির্মাণ শ্রমিকদের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। এরা হচ্ছে ফরহাদ বিন মোশাররফ, ইয়াসিন হাসান, মোবাশ্বের আহমেদ, ওয়াকিল মাহমুদ। পরে আব্দুল্লাহ ও সুমন নামে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন, জিটিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, 2 জন ম্যাজিস্ট্রেট ছিল, ছাত্রদের একটা প্রতিনিধি 5-6 জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিমে টার্গেট ছিল হয়তো বা যে ওই বাসায়, যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ অলংকারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, তো এগুলো একেবারে তছনছ করে ফেলে। পুলিশ জানায় ভোর 5টার দিকে 3টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারে ডাকাত দল ওই বাড়ির সামনে আসে। র্যাব পরিচয়ে নিরাপত্তা কর্মীদের গেট খুলতে বাধ্য করে ডাকাত দল। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 3 জন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ঈদের সময় অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে বলেও সচিবালয়ে জানান নাসিমুল গনি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।